হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? 2025 সালের আজকের শুরু, আমাদের আওয়াজ মদিনায় চলে যাচ্ছেন কিনা? জবান খুলে পড়ে হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ বলেন জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই সুর যদি শুনে থেকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থেকো মোরে খাবে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মকরমপুরের মুসলমানের দল, রাত্র তো তাহাজ্জুদের সময় হয়ে গেল, ঠিক কিনা বলেন? ঝিরিঝিরি করে বাতাস বইছে, প্রচন্ড ঠান্ডা, আমাদেরকে বরফ বানানোর উপক্রম হয়ে যাচ্ছে।
এই ক্ষণ করে ঠান্ডার ভিতরে বসলেন, একটু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। হতে পারে রে আজকের কথাগুলো আপনার আমার জীবনের পরিবর্তন আসতে পারে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের শানে কবিতা লিখলেন, কাসিদা লিখলেন। সারা দুনিয়ার আলেম উলামা মৌলবীগণ এই কাসিদাগুলো পাঠ করেন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। প্রথম তিনটা লাইন লিখলেন, তিনটা বাক্য লিখলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনটা বাক্য লেখার পরে চতুর্থ নম্বর বাক্যটার মিলাইতে পারতেছেন না। অনেক চেষ্টা করলেন, অনেক পেরেশানি করলেন, চতুর্থ নম্বরে বাক্য মিলাইতে না পারার কারণে আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঈশার নামাজের পর খাতায় আর কলম রেখে ঘুমিয়ে গেলেন। আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ছন্দ লিখলেন, নাত লিখলেন, কবিতা লিখলেন আমার মদিনার নবীর শানে। জোরে বলেন কার শানে? মদিনার নবীর শানে লিখলেন। তিনটা ছন্দ লেখার পরে রাত্রে ঘুমায় গেলেন। আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন চতুর্থ নম্বরে লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে। সে ঠিক কিনা বলেন? আপনি আমি ঠান্ডার মধ্যে বসলাম, যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কে, বলবেন আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। আপনি আশিক রাসূল, আপনি রাসূলুল্লাহর আশিক। ও মুসলমান, নিজের আশিক আশিক বললেন একটু যাচাই করে নেন। স্বর্ণ যাচাই করতে কষ্টি বাতর লাগে। আপনি যদি সত্যিকার আশিক হন, আপনি আজকের রাতের আধারে ঘুমায়া চিন্তা করেন 2025 সালের সূচনা লগ্নে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাদেরকে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে একজন বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম। জোরে বলেন কি নাম? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বাদশা শাসক ছিলেন। কিন্তু একটা সময় আল্লাহর রাজত্ব, দুনিয়ার জমিনের, দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার মসনদ উপেক্ষা করে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে সব ত্যাগ করে দিলেন। রাজ্য ত্যাগ করলেন, সিংহাসন ত্যাগ করলেন, রাজপোশাক ত্যাগ করে একজন আল্লাহ ওয়ালার সহবতে নিজের জীবন সমর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা বাজার যখন করতেন স্বর্ণ মুদ্রা দ্বারা করতেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা ব্যবহার করতেন না। আল্লাহ কেমন সম্পদ দিয়েছিলেন আমার আল্লাহ তার বান্দারে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে তোর জান আর মাল যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারিস, আমি রব্বুল আলামিন কথা দিলাম মরতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোরে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শাইখের সুহবতে চলে গেলেন। বললেন হুজুর রাজ্য ছেড়ে দিলাম, রাজভান্ডার ছেড়ে দিলাম, আলিশান পোশাক ছেড়ে দিলাম,
দাস দাসীদের তরক করলাম, আমার আল্লাহকে পেতে চাই। জোরে বলেন, কারে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের শায়েখ ওনাকে বললেন, বাবা যদি আল্লাহরে পেতে হয় কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। ইব্রাহিম বিন আদহাম বলেন, রাজ্য ছাড়লাম আল্লাহকে পাওয়ার জন্য, সব কষ্ট করতে পারবো। শায়েখ ডাকতে বললেন, বাবা যদি কষ্ট করতে পারো, আমি তোমারে বললাম একদিন নয়, 2 দিন নয়, একাধারে 12 বছর যদি আমার তাহাজ্জুদের পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি 12 বছর পরে বলবো তুমি কেমন প্রশিক্ষণ নিয়েছ। আল্লাহু আকবার। জোরে বলেন, কয়দিন? 12 বছর। 12 ঘন্টা নয়, 12 দিন নয়, 12 মাস নয়, 12 বছর। 12 বছর আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রাজ্য ছেড়ে দিয়ে, রাজার হালত ছেড়ে দিয়ে শায়েখের উজুর পানি ঢালেন, উজুর পানির ব্যবস্থা করেন। তাহাজ্জুদের ওয়াক্তে প্রিয় শায়েখ মুর্শিদের সাথে রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন। 11 বছর চলে গেল। 12 নম্বর বছরে 11 মাস চলে গেল। 12 নম্বর মাসের 29 দিন চলে গেল। একেবারে লাস্টের দিন আল্লাহর ওলি চিন্তা করলেন, 12 বছর যে বালক আমার সান্নিধ্যে রইল তারে একটু যাচাই করতে হয়, টেস্ট করতে হয়, এই বিগত 12 বছরে কি শিক্ষা লাভ করতে পেরেছে। আল্লাহর বান্দারে শায়েখ পরীক্ষা করার জন্য অন্য একজন ভক্তকে ডাকদা বলল, বাবা দীর্ঘ 11 বছর 11 মাস 29 দিন আমার উজুর পানি গরম করে দিয়েছেন, ব্যবস্থা করেছেন ইব্রাহিম বিন আদহাম। আজকে শেষ সময়ে তুমি যাইবা ইব্রাহিম বিন আদহামের সাথে কৌশলে বাকবিতণ্ডা করবা। তুমি বলবা আমি হুজুরকে উজুর পানি দিব, ইব্রাহিম বিন আদহাম বলবে সে দিবে। তুমি কৌশলে একটা ঝগড়া করবা, তারপরে ইব্রাহিম বিন আদহামের হালত আমারে জানাইবা। আল্লাহু আকবার। 12 বছরের সর্বশেষ দিন তাহাজ্জুদের সময় আল্লাহর ওলির আরেকজন ভক্ত গেলেন, ইব্রাহিম বিন আদহামের পানি এবার উনি নিয়ে বললেন, আমি আজকে হুজুরের জন্য পানি গরম করব, তাহাজ্জুদের পানির ব্যবস্থা করব। বলেন তো দীর্ঘ 11 বছর 11 মাস 29 দিন যেই মানুষটা ডিউটি করেছেন, হঠাৎ করে কেউ যদি এসে বলে মেজাজ 56 থেকে 58 হবে কিনা? কথা বলেন, হবে কিনা? হলে তো চলবে না। আপনি তো গেলেন কুরবানি হওয়ার জন্য, আপনি বায়াত নিলেন, বিক্রি হয়ে গেলেন, আল্লাহ এবং রাসূলুল্লাহর কাছে আপনি অস্তিত্ব বিসর্জন দিতে হবে। 12 নম্বর মাসের সর্বশেষ দিন যখন ওই ভক্তটা ইব্রাহিম বিন আদহামের সাথে কৌশলে পানি নিয়ে ঝগড়া করলেন, ইব্রাহিম বিন আদহাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিলেন। ভক্ত আসলেন, আল্লাহর ওলির কাছে বললেন, বাবাজি আপনার হুকুম মতো আমি গেলাম, তার সাথে আমি কৌশলে ঝগড়া বাঁধাইলাম। কি বুঝলা? আমি দেখলাম ইব্রাহিম বিন আদহাম আমি যখন পানি নিতে যাইলাম, উনার শরীরের মধ্যে রাগ সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। 12 বছরের 12 নম্বর মাসের সর্বশেষ তাহাজ্জুদের নামাজ আদায় করে ইব্রাহিম বিন আদহাম উস্তাদ শায়েখকে বলেন, উস্তাদ জি বলেন 12 বছরে কি পাইলাম? এবার শায়েখ ডাক্তার বললে, বাবা রে 12 বছরে যে মানুষটা নিজের অন্তর থেকে অহংকার দূর করতে পারে না, সেই মানুষের অন্তরে কামালিয়ত আসতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে 5 কালিমার 5 রঙের পাল উড়াইছি বাতাসে, রমজানের 30 পাল্লা আছে রে তোর সাথে, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসে জবাইয়া, ওরে বাল্লা আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসে যাও বাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে ব্যক্তি হেদায়েত চায় আমার আল্লাহ
তারে হেদায়েত দান করেন। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে ব্যক্তি গুমরাহিতে থাকে, পাপে থাকে, আমার আল্লাহ তারে কোন কামেল শায়েখের সোহবতে যাওয়ার সৌভাগ্য দান করেন না। 12 বছর ইব্রাহিম বিন আদহাম শায়েখের খেদমত করে শুনলেন কি, অন্তর থেকে যে রাগ সরাইতে পারে না, সে অন্তরে মারিফত আসতে পারে। আমরা যারা বসলাম, আমাদের অন্তরে অহংকার আছে না নাই? কম না বেশি? আপনাদের তো বেশি, তার চেয়ে আমরা হুজুররা আরো বেশি। কথা বলেন। ও মুসলমান, কেন কথাগুলো বললাম? তাজকিরায়ে নফসের জন্য আপনার অন্তর থেকে অহংকার দূর করতে হবে। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, হায় রে হায়, 12 বছর খেদমত করে দেখলাম আমার কিছু নাই, তাহলে কি আমার জীবন একেবারে অসহায়? এবার ডাক্তার বললেন, হুজুর বলেন আমি কেমন করে সফলতা পাবো? আল্লাহর বান্দা বললেন, আরো 12 বছর লাগবে। সুবহানাল্লাহ। কয় বছর? আরো 12 বছর লাগবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দ্বিতীয় নম্বর 12 বছরের ডিউটি শুরু হয়ে গেল। 23 বছর চলে গেল। 24 নম্বর বছরের 11 মাস গেল, 29 দিন গেল। 30 দিনের মাথায় আবার শায়েখ চাইলেন যাচাই করবেন, পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আবার ভক্তকে বললেন, বাবা রে যাও ইব্রাহিম বিন আদহামের সাথে আজকে কৌশলে ঝগড়া করবা। এবার ওই ভক্ত গেল, রাতের বেলায় তাহাজ্জুদের পানি নিয়ে আবার কৌশলে ঝগড়া লাগায় দিল। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম বললেন, ভাই আমি আমার শায়েখের খেদমত করলাম, যেহেতু তুমি চাচ্ছ আজকে খেদমত করতে, তাহলে আমার বাধা নাই। ও মুসলমানের দল, এই কথা বলতে দেরি হইল, ভক্ত ইব্রাহিম বিন আদহামের গালে থাপ্পড় দিতে দেরি করলেন না। বলেন না রাগ বাড়বে না কমবে? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের কিতাব লিখলেন, যিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে পড়ে কিতাব লিখতেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কেন খাঁটি মুমিনতা নাই? আমরা তো মদিনার নবীরে জিজ্ঞাসা করে চলি না, আমরা চলি আমাদের মন মতো কথা। বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখতে লাগলেন। উনার খাদিমা ইমাম বুখারীর পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম বুখারী যেই দোয়াত কলম কালি দিয়ে কিতাব লেখেন, সেই দোয়াত কলমের কালির পাত্রটা কাপড় দিয়ে ধাক্কা লাগায়া ফালায়া দিলেন। বলেন তো এখন মেজাজ নরম হবে নাকি গরম হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি রে, তোমার কি একটু সাবধানতা অবলম্বন করার দরকার নাই? কালিটা কেন ফালায়া দিলা? খাদিমা ডাক্তার বলে, বুখারী কালির আকার বুঝি আর জায়গা পাইছিলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাগ করলেন না, খাদিমার মুক্ত করে দিলেন। মুক্ত করার পর ইমাম বুখারী বললেন, রে মহিলা, আমার কালি ফালাইলা, তোমার কি একটু ভয় লাগলো না? মহিলা বললেন না। বলল কেন? মহিলা বললেন, হুজুর আমি জানতাম ইমাম বুখারীরে যত রাগাইব তত তিনি উজাড় হবেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে যত রাগায় আমরা তত রাগ উঠে। কথা বলেন ঠিক কিনা? প্রথম নম্বরে আমি আপনার কালি ফালাইলাম, আমি চাইলাম দেখি আপনি রাগ করেন কিনা। দেখলাম আপনি রাগ করেন না। আমি এবার চিন্তা করলাম, হাই রে
আমি তো রাগাইতে পারলাম না। দ্বিতীয়বার আপনি যখন বললেন তুমি কি দেখে চলতে পারো না, আমি আবার চাইলাম আমি আবার ইমাম বুখারীর রাগ করাইব। আমি আবার বললাম আপনি কি দেখে রাখতে পারেন না, কারণ আমার হাক্কুল ইয়াকিন বিশ্বাস ছিল ইমাম বুখারীর মধ্যে যত রাগ আসবে তত বান্দার কল্যাণে বুখারী কাজ করবে। সেই জগৎ বিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিপিবদ্ধ করলেন কোরআনুল কারীমের পড়ে যার অবস্থান। ইমাম বুখারী কোরআনুল কারীমের পড়ে সহিহুল বুখারী লিখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার খেদমত যদি কবুল হয় তাহলে আমারে হাসর ময়দানে এবং মোটা বানায় একটা জাহান্নামের দরজায় ফেলে দিবা, যেন জাহান্নামের দরজাটা আমার শরীরের কারণে আটকায় যায়। জিজ্ঞাসা করা হলো, ইমাম বুখারী এত বড় খেদমত করলেন, আপনি এমনটা কেন চাইলেন? জান্নাত চাইতে পারতেন, জান্নাতুল ফেরদাউসে যেতে পারতেন। ইমাম বুখারী বলেন, আরে না জাননি আমি জাহান্নাম কেন চাইলাম? আমার আল্লাহ যদি আমার দোয়া কবুল করে আমার জাহান্নামের একটা ফটকের মধ্যে ফেলে দেয়, আমারে মোটা বানায়া দেয়, জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর নবীর উম্মত যারা এই জাহান্নামে যাওয়ার কথা তারা ওই জাহান্নামে ঢুকতে পারবে না, কারণ আমি বডি দ্বারা জাহান্নামের দরজা বন্ধ করে আল্লাহর নবীর উম্মতদেরকে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। মাশাআল্লাহ বলেন ধন্য গো রাসূল। ইব্রাহিম বিন আদহামের গলে থাপ্পড় লাগাইলেন, রাগ করলেন না, গুসা করলেন না। খবর চলে গেল শায়েখের কাছে। এবার শায়েখ ডাকদা বললেন, বাবারে দুইটা যুগ আমার খেদমত করলাম, আর পরিশ্রমের দরকার নাই, আমার আল্লাহ তোমারে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আপনি আমি বসলাম, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কেউ জানে না। যিনি জানেন তিনি কে? মনে রাখবেন রে, আল্লাহর কিন্তু গোলামের অভাব নাই, তবে আমাদের রব মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? 2025 সালে এই সূচনা লগ্নে আসুন আল্লাহকে স্মরণ করার লক্ষ্যে, জীবনের গুনাহগুলো মাফ করার উদ্দেশ্যে নেক নিয়তে একটু জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, जब दिल से कहना 360 औलिया का जो
अल्लाह हो 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 हरे पार करो ओ दो मेरी तारी औलिया जे लानी अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पार करो ओ दो मेरी तारी औलिया जिलानी अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो तुम्हार हस्ता जोरे सफला मोरे तुम्हार हस्ता जोरे सफला मोरे আমার মুর্শিদ দয়াল চানব নি আউলিয়া জেলানি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हर एक यामत जिरना तारी गब गए रोना मैं कैमने नायर बोटा बाय हवाए रे अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हर एक यामर जिरना तारी गब गए रोना मैं कैमने नायर बोटा बाय हवाए आने गौआ नाउ चुबाइया उठे पानी औलिया जेलावानी अल्लाह हो 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 हरे पार करो ओ दो मेरी तारी औलिया जेलावानी अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो 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 अल्लाह 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 वामर पियारा नबी मुस्तफा वर हवाए दे अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अरे दिन दुनिया शाही तक दिलन परवार पियारा नबी मुस्तफा वर हवाए दे अल्लाह हो अल्लाह हो যারা আশিক বইলা মাশুক হইলা গো আপনি আল্লাহ কাদের কোনি দয়াল আল্লাহ কাদের কোনি আউলিয়া জেলাওয়ানি
আল্লাহ 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 আরে পাওয়ার করো ও দো মেরে তারি ওলিয়া জেলাওয়ানি আল্লাহ 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 বলেন তো জিকির করলাম কার? জোরে বলেন কার? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কুরআনুল কারীমে ডাকদা বলেন ফাযকুর ইসমা রাব্বিক, বান্দারে তোর রবের নামের জিকির কর। আপনি যখন আপনার রবের পাগল হয়ে যাবেন, আপনি যখন আপনার রবের প্রেমিক হয়ে যাবেন, আপনার আমার মধ্যে কি হালত আসতে পারে। আল্লাহর একজন বান্দা ছিলেন শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইব্রাহিম বিন আদহামের মতো একজন বাদশা ছিলেন। জোরে বলেন কি ছিলেন? বাদশা ছিলেন। সুজা শাহ কিরমানি রহমাতুল্লাহি আলাইহি রাজত্ব ছেড়ে দিলেন কারে পাওয়ার জন্য? মকরমপুরের মানুষ একটিবার নিজের প্রশ্ন করেন, আল্লাহরে পাওয়ার জন্য আপনি আমি কি করলাম? কিছুই করি নাই, ঠিক কিনা বলে? সুজা শাহ কিরমানি রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবার ছেড়ে দিলেন, সিংহাসন ছেড়ে দিলেন। রাজার দরবারে থাকতেন একজন উজির। উজিরের মনে দীর্ঘদিনের স্বপ্ন, হাই রে হায়, রাজা মশাই নরম বিছানায় ঘুমায়, আরামে ঘুমায়, আমি উজির এই বিছানার ঘুমানোর যোগ্যতা নাই। উজির মনে মনে চিন্তা করলো, হায় যদি একদিন সুযোগ পেতাম রাজার নরম বিছানায় ঘুমাইতে পারতাম। হঠাৎ করে একদিন রাজার আন্দোল মহলে রাজা নাই। উজির গেলেন খুঁজতে, গিয়ে দেখলেন আন্দোল মহলে রাজা নাই। উজির চিন্তা করলেন যেহেতু রাজা নাই, আজকে সুযোগ যায় আমি একটু নরম বিছানায় পিঠ লাগাই। কথা বলেন কি লাগাই? পিঠ লাগাই। কথা বলবেন না। উজির রাজা রাজ দরবারে আন্দর মহলে নাই। উজির এবার নরম বিছানায় ঘুমায়, এক সাইড থেকে আর এক সাইডে গড়াগড়ি খায়। হাই রে হায় কি নরম, হাই রে হায় কি আরাম, কি আয়েশ। উজির বিছানায় গড়াগড়ি পড়ে, ঠিক ওই মুহূর্তে রাজা প্রবেশ করলো আন্দর মহলে। এবার উজিরের অবস্থা একেবারে টাইট। ভাবলেন হাই রে হাই কি কাম করলাম, রাজার বিছানায় ঘুমাইলাম। রাজা দেখলো আজকে আমি উজিরের রক্ষা নাই, ঠিক কিনা বলেন? রাজা রাগান্বিত হয়ে গেল, হাতের মধ্যে চাবুক নিল, উজিরের পিঠে রাজা চাবুক মারে। রাজা যত মারে উজির তত হাসে, রাজা যত মারে উজির তত হাসে। রাজা অবাক হয়ে গেল, হাই রে হাই মনে হয় বেদের আঘাতে পাগল হয়ে গেছে। যখন চাবুক মারা বন্ধ করলো, উজিরের চোখ থেকে জোর জোর করে পানি পড়ে, হাওমাও করে, কান্না পড়ে। আবার মারে, আবার হাসে, মার বন্ধ করলে কান্না করে। রাজা ডাকতে বলল, উজির রে বেদ মারলে হাসিস, বেদ মারা বন্ধ করলে কান্না করিস, কারণ কি?
দুনিয়ার সিস্টেম হলো মানুষ আঘাত পাইলে কান্না করে, ঠিক কিনা বলে? সুখে পড়লে মানুষ হাসে। গ্রামের প্রবাদে বলে, সুখে থাকলে নাকি ভূতে কিলাই। একটা কথা বলে না, সুখে থাকলে ভূতে খিলায়। রাজা প্রশ্ন করলো, উজির তোরে মারলে কান্না করিস না হাসিস, মার বন্ধ করলে কান্না করিস। ও মকরমপুরের মুরব্বির দল, চুলদাড়ি পেকে গেছে, হঠাৎ দেখবেন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। কে কখন মরবে তার কোনো গ্যারান্টি নাই। একটু অনুশোচনার জাগ্রত হন, একটু বুঝার চেষ্টা করে। এবার উজির বলে, রাজা রে, দীর্ঘদিন তোমার খেদমতে আমি ছিলাম, আমার জন্য কান্না করি না, আমার জন্য হাসি না, আমি তোমার দুঃখে কান্না করি। রাজা বললেন, ব্যাপার কি? আমার আবার কেমন দুঃখ? আমার দুঃখে কান্না করিস, তোর সুখের কথা মনে করে হাসিস। উজির ডাক্তার বললেন, রাজা, নরম বিছানার মধ্যে মাত্র ঘুমাইলাম, 30 সেকেন্ড হয় নাই, একটু আরাম নিলাম, গড়াগড়ি খাইলাম, দেখলাম কেমন বিছানায় আপনি ঘুমান। একটু নরম বিছানায় ঘুমানোর কারণে আমি সামান্য মজুরির উজির, এই বিছানার যোগ্য না হওয়ার কারণে আপনি বেত্রাঘাত করে আমার পিঠটা ঝাঁঝরা করে দিলেন। আমি তো সেই চিন্তা করে কান্না করি রে রাজা, আমি তো আমার ভুলের শাস্তি দুনিয়ার মধ্যে পেয়ে গেলাম, আমি তো আমার অপরাধের শাস্তি পেয়ে গেলাম। কিন্তু আপনি যে জন্মের পর থেকে এই বয়স পর্যন্ত নরম বিছানায় ঘুমাইলে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে রাজা, জন্মের পর থেকে নরম বিছানায় ঘুমাইলি, আমি আল্লাহরে খুঁজলি না, আমি আল্লাহরে বুঝলি না, আমি আল্লাহরে চিনলি না, আমি আল্লাহরে ডাকলি না, আমি আল্লাহর স্মরণ করলি না। সবাই যখন রাত্রির ঠান্ডায় ঘুমায়, তুই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আমার কদমে সিজদা করলি না। রাজা বলেন না, আপনি ওই সময় আমার মালিকের দরবারে কি জবাব দিবে? আমি সেই চিন্তা করে কান্না করি। সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে ছেড়ে দিলেন আল্লাহরে পাওয়ার জন্য। ইব্রাহিম বিন আদহামের মতো বাদশা ছিলেন, রাজ দরবার ত্যাগ করে একেবারে জীর্ণ শীর্ণ সাধারণ জীবন গ্রহণ করে ফেললেন। আল্লাহর বান্দা সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহির একটা মেয়ে ছিল, সুন্দরী, রূপসী, সতী, সাধবী, দিনদার, পরহেজগার। মেয়েটা 19 বছরের বালেগা হয়ে গেল। সুজা শাকির মানি খুঁজতে লাগলেন একজন দিনদার যুবক পুরুষ। দিনদার পাওয়া বড্ড কঠিন, মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু দিনদার মুসল্লি খুঁজে পাওয়া বড্ড কঠিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষের অভাব নাই, মনুষ্যত্বওয়ালা মানুষের বড্ড অভাব। আমরা মানুষ হয়ে গেলাম, মানুষ হতে পারি নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন প্রদেশের গভর্নর যখন নিযুক্ত করতেন, তখন আগে দেখতেন ব্যক্তিটা আল্লাহর ইবাদত হক আদায় করে কিনা। কারণ হলো কি জানেননি? আপনারা বলেন, হুজুর, সমাজে অন্যায় বাড়ে, জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে। কেন বাড়ে জানেননি? কারণ যে মানুষটা আল্লাহর হক আদায় করে না, সে কোনদিন বান্দার হক আদায় করবে না। আল্লাহর ভয় যার অন্তরে নাই, আল্লাহর হকের বেলায় যে সচেতন নয়, তার দ্বারা জুলুম, অন্যায়, অত্যাচার হওয়া একেবারে স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সুজা শাকির মানি খুঁজতে লাগলেন, মসজিদে মসজিদে খুঁজেন, দিনদার যুবক পান কিনা।
হঠাৎ করে একটা যুবক দেখলেন অত্যন্ত খুশু আর খুজুর সাথে আল্লাহর কুদরতের কদমে সেজদা করে। জোরে বলেন কি করে? সেজদা করে। রে মুসলমান, সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহি যুবকটার নামাজ দেখলেন, তার কাইফিয়ত দেখলেন। নামাজ শেষ করার পরে সালাম দিয়ে মুসাফা করলেন। বললেন, বাবা কি তোমার নাম, কি তোমার পরিচয়, বাড়ি কোথায়, কোথা থেকে আসলে? সর্বশেষে জিজ্ঞাসা করলো, বাবা একটা প্রশ্ন করতে চাই, যদি কষ্ট না নেও। যুবক বললেন, করেন, কোন সমস্যা নাই। বলল, বাবা বলো তো বিয়ে করেছো কিনা? যুবক লজ্জায় যেন আবৃত চাদরে মুছর খেয়ে গেল। যুবক বললেন, হুজুর, চোখের কোণে পানি টলমল টলমল করে। ও হুজুর, আমি আমার অঞ্চলে ঘুরলাম, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, কারণ আমি গরিব মানুষ। আমার কাছে কে পাত্রী দিবে, আমার কাছে কে কন্যাদান করবে? আল্লাহর বান্দা সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা রে, যে অঞ্চলে মানুষ টাকা দ্বারা মূল্যায়ন করে, সেই অঞ্চলে কষ্টি পাথরে যাচাই করে তোমার এই দিনদার পাইলাম। সুবহানাল্লাহ। সুজা শাকির মানি ডাকতে বললেন, বাবা তুমি কি আল্লাহর বান্দা সুজা শাকির মানিরে চিনো? বলেন তো, রাজারে কে না চিনে? কথা বলেন। রাষ্ট্রের প্রধান রাজারে সবাই চিনে, সুজা শাকির মানিরে যুবক কোনদিন সরাসরি দেখে নাই। যুবক বললেন, আপনারে চিনি না, তবে সুজা শাকির মানি বাদশা মানুষ ছিলেন, বাদশাহীর রাজত্ব ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার লক্ষ্যে। বলল, সুজা শাকির মানিরে চিনো? যুবক বলে, হুজুর আমি তারে চিনি না। এবার সুজা শাকির মানি বলে, বাবা সুজা শাকির মানির শুনলাম একটা মেয়ে আছে, ওই মেয়ে যদি তোমার কাছে বিয়ে দেয়, বলো তুমি ওই বিবাহ করবা কিনা? যুবক বললেন, হুজুর আল্লাহর বান্দা সুজা শাকির মানি তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে, আপনি আমার কেন ঠাট্টা করলেন, কেন মস্কারি করলেন? যেখানে আমার অঞ্চলের ন্যূনতম কোন মেয়েকে আমার কাছে অসহায় গরিব হওয়ার কারণে বিয়ে দিতে রাজি হয় না, সেখানে আল্লাহর বান্দা একজন দিনদার বাদশা তার মেয়ের আমার কাছে কোনোদিন বিয়ে দিতে পারে না। আল্লাহর বান্দা সুজা শাকির মানি ডাকদা বললেন, যুবক শোনো শোনো, আমি হলাম আল্লাহর সেই নগণ্য বান্দা সুজা শাকির মানি। আমি আমার কন্যা মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে দিলাম। মেঘনা চাইতে যেন বৃষ্টির অবস্থা, ঠিক কিনা বলেন? হাতের মধ্যে পূর্ণিমার চাঁদ ধরার মতো অবস্থা হয়ে গেল। যুবক একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হায় হায় হায়, কোথায় কি আর কোথায় কি, কোথায় আকাশের চাঁদ আর কোথায় আমি? বললেন, হুজুর আপনার মতো দিনদার বাদশার মেয়ে আমার কাছে যদি বিবাহ দেন, আমি যুবকের চেয়ে সৌভাগ্যবান উপহার আল্লাহর জমিনে আর কেউ পাবে না। আল্লাহর বান্দা সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমার মেয়ে দিনদার ছেলে খুঁজে। যুবক বললেন, হুজুর আপনার সম্মতি আছে, কিন্তু আপনার মেয়েটারে একবার জিজ্ঞাসা করেন, কারণ মেয়েদের পছন্দ পছন্দ আছে না নাই? আছে, আপনি একটু জিজ্ঞাসা করেন। আল্লাহর বান্দা সুজা শাকির মানি রহমাতুল্লাহি আলাইহি নিজের মেয়েকে ছেলের সাথে যুবকের সাথে বিয়ে সংগঠিত করাইয়া দিলেন। যুবক বাড়িতে চলে গেল, নিজের বাঙ্গা কোটের বৃষ্টি ঢুকে রৌদ্রের আলো ঘরের ভিতরে প্রবেশ করে খড়কুটার বাঙ্গা ঘরের মধ্যে ঝাড়ু দিতে লাগলেন আর ভাবতে লাগলেন, হায় হায় হায়, আজকে কেমন গুপ্তধন পাইয়া গেলাম, কেমন সাতরাজার ধন পাইয়া গেলাম। আল্লাহর বান্দা সুজা শাকির মানির মেয়েরা আমার কাছে কেমন করে বিয়া দিল, আমার আল্লাহ কেমন দয়াবান, কি উপহারটাই না আমার দিল। কথা বলতে বলতে আল্লাহর বান্দা সুজা শাকির মানি যুবকের দরজায় হাজির হয়ে গেলেন, সাথে সুজা শাকির মানির দিনদার মেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুজা শাকির মানি ডাকতে বললেন, মা যে যুবক
যুবকের সাথে তোমার বিয়ে ঘটায় দিলাম, এই যুবকের ঘরে তোমার স্বামীর ঘরে প্রবেশ করো। এবার মেয়েটা দিনদার সুন্দরী রূপসী পরহেজগার মেয়েটা ওই যুবকের ঘরে বাংলা ঘরে রুদ্রের আলো প্রবেশ করে, বৃষ্টি জর্জর যে ঘরের মধ্যে পড়ে সেই ঘরে প্রবেশ করলেন। পরে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে এসে বললেন, বাবা আপনি আমার কার কাছে বিয়া দিলেন? পাত্র আমার কাছে কেমন কেমন লাগতেছে, আমি যেমন চেয়েছিলাম তেমন মনে হয় হবে না। যুবক ডাকতে বললেন, হুজুর আগে বলেছিলাম আমার মতো নগণ্য যুবকের কাছে বিয়া দিবেন না, কারণ আপনার মেয়ে রাজার মেয়ে, দিনদার মেয়ে, সুন্দরী মেয়েকে বিবাহ করার মতো উপযুক্ত আমি হই নাই। মেয়ে ডাকতে বললেন, স্বামী হে আমার, আপনার অপছন্দের বিষয় নয়, আমি আমার বাবারে বলেছিলাম, বাবা আমার একজন দিনদার পরহেজগার যুবক লাগবে, যে মানুষটা 24 ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে দুনিয়ার কোন মানুষের উপর নয়, দুনিয়ার কোন মাখলুকের উপর নয়, দুনিয়ার কোন জিনিসের উপর নয়, তাওয়াক্কুল করবে আমার মালিক আল্লাহর উপর। আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম পাত্রের মধ্যে কয়েকটা রুটি দেখা যায়, আমি বুঝতে পারলাম তুমি এখনো সঞ্চয় করে খাবার রাখার উপর ডিপেন্ড করতেছ। না না না, আমি সেই রকম চেয়েছিলাম সেই রকম পাইলাম কিনা সেই কনফিউশনের জন্য আমি বাবারে বললাম। যুবক ডাক্তার বললেন, স্ত্রী রে, আমার পাত্রে যে রুটি দেখলা সেইটা আমি আমার জন্য কেন রাখলাম? কারণ তুমি জানো না আমি আজকে রোজা রাখলাম, সিয়াম রাখার কারণে, রোজা পালন করার কারণে আমার সেহরির সময়ের বেঁচে যাওয়া রুটিগুলো আমি চিন্তা করলাম ইফতার করব, ইফতারের জন্য আমি রুটিগুলো রেখে দিলাম। আল্লাহর বান্দা সুজা শাকির মনিন মেয়ে বললেন, স্বামী হে, সেহরির সময় যার জন্য রোজা রাখলেন, যার জন্য উপবাস করলেন, যার জন্য সংযম করলেন, সে রবের উপর ভরসা না করে দুইটা রুটি ইফতারের জন্য কেন রাখলেন? কারণ যার জন্য রোজা রাখতে পারেন সে আল্লাহ বান্দার রোজার বোঝা সরায়া তার খাবারের ব্যবস্থা করার সক্ষমতা আছে না নাই? মেয়ে বললেন, স্বামী রে, আমি ওই রকম স্বামী চাই যে স্বামী খাবারের উপর ডিফেন্স নয়, দুনিয়ার জিনিসের উপর ডিফেন্স নয়, দুনিয়ার কোন সম্পদের লালসায়িত নয়, যে প্রত্যেকটা ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে তাওয়াক্কুল করবে তার মালিকের উপর। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, পরহেজগারিতা করবে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর হাবিবের হাদিসে মুনাওয়ার প্রমাণ করেন, বান্দা যদি তার রবের উপর ভরসা করতে পারে, ভরসা যদি করার মতো করতে পারে, ও মুসলমানের দল শুনেন শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি অবলা পাখিকে দৈনিক 3 বেলা নয়, আল্লাহ ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন যে মালিক রিজিকের ব্যবস্থা করাইতে পারেন, আমার আল্লাহর উপর ভরসা করলে আমার মালিক ওই বান্দারে পাখির মতো রিজিক শূন্য থেকে ব্যবস্থা করে দিবে। যুবক ডাকতে বললেন, স্ত্রী রে, বুঝতে পারলাম কেন তোমার বাবা দিনদার পরহেজগার ছেলে চেয়েছিল। আসলে স্ত্রী আমি বুঝে গেলাম, তাকওয়ার বেলায়, পরহেজগারিতার বেলায়, আল্লাহর উপর তাওয়াক্কুলের বেলায়, আল্লাহর উপর ভরসার বেলায় আমার চেয়ে তোমার তাওয়াক্কুল আমার রবের উপরে বেশি হয়ে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, ঠিক না বলেন? অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম শেষ করে দিব, কথা বলে কষ্ট হচ্ছে না? রাত্র 11:30 বেজে যাচ্ছে, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন খনখনে ঠান্ডার ভিতরে। আসলে কষ্ট হয়, এটা সত্য, তবে এই কষ্টটাকে আল্লাহ মিষ্টতায় পূর্ণতা দান করবেন, আমাদের মাফ করে জান্নাতবাসী বানায়। ঠিক কিনা বলে? কারণ বিগত 1 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমাদের পাপ পুণ্যের সমীকরণ আমরা এখনো করতে পারি। হতে পারে আজকের রাত আমাদের নাজাতের কারণ হতে পারে, ঠিক কিনা বলে? বলছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীদেরকে কেমন দয়া করলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাকটা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا আল্লাহ ডাকতে বললেন, মুমিনের দল, ঈমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দয়া করলাম। কেমন দয়া করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? সে রাসূলুল্লাহকে আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম সেটা বোঝার বিষয়। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বান্দারে ঈমান পূর্ণ করো, তাকওয়ার পরিধি বাড়াও। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার জন্য বংশ লাগে না, মাদ্রাসার হুজুর লাগে না, মসজিদের খতিব লাগে না, বক্তা হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। সাধারণ মানুষও চাইলে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হতে পারে। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। ঈমানদার মুমিনের তাকওয়া যত বাড়বে, আল্লাহর ভয় অন্তরে যত বেশি স্থান দিতে পারবেন, আপনি তত বেশি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি আপনি কখন হবেন নিজেও বুঝবেন না। আমার আল্লাহ ওলিদের দপ্তরে আপনার নামটা ওঠায় নেবে। আল্লাহ তেমন একজন বান্দা, আল্লাহর ওলি ফতে আলী ওয়াইসি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জীবনটা কাটায় দিলেন রাসূলুল্লাহর ইশক আর প্রেমে। বলেছিলাম শেখ সাদির কথা মনে আছে? কথা বলেন, মনে আছে? শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর সাথে কাব্য লিখলেন। সুফি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জীবনের বৃহৎ অংশ কাটাইয়া দিলেন। জীবনের শেষ সময়ে সেবন করলেন আল্লাহ, জীবনের বৃহৎ একটা অংশ কাটাইয়া দিলাম, রসুলকে পাইলাম না, রসুলকে দেখলাম না, রসুলের নূরময় চেহারা আমার ভাগ্যে নসিব হলো না। তার মানে বুঝা গেল রে, আমার জীবনটা একেবারে বৃথা হয়ে যাচ্ছে। আজকে আপনি মুরব্বী, আমি যুবক, আমাদের এম ইন লাইফ টার্গেট হয়, আমাদের গোল, আমাদের মাকসাদ হয় কেমন করে টাকাওয়ালা হব, কেমন করে ইতালি যাব, কেমন করে ফ্রান্সের টিকিট পাবো, কেমন করে বিল্ডিং বানাবো, কেমন করে হবিগঞ্জ শহরে একটা বাসা ফ্ল্যাট রাখা যায়, কেমন করে মকরমপুরের সর্বোচ্চ ধনী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কে যুবক কে বৃদ্ধ সবার তামান্না টাকা লাগবে? না রে বাবা, না রে ভাই, টাকা তোমার সব নয়। আজকে মারা গেলে আগামীকাল সন্তান তোমারে মনে রাখবে না, তোমার পরিবার তোমারে মনে রাখবে না। এরকম নজির ঘটনার অভাব নাই। ও মুসলমানের দল, আপনার মাকসাদ, আপনার লাইফের গোল হওয়া দরকার আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহর রেজা বলবে। আল্লাহর ওলি
ফতে আলী রাসূল নামা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, জীবন রাসূলকে পাইলাম না, এই জীবন রাখার কোনো দরকার নাই। এই পণ করলেন, প্রতিজ্ঞা করলেন, মনের ভিতরে ভালোবাসার ঢেউ তৈরি হয়ে গেল। মনে রাখবেন, কোনো কিছু ততক্ষণ বুঝবেন না যতক্ষণ ওই জিনিসের প্রেম আপনার অন্তরে না আসবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কোন এক কবি বলেছিলেন, প্রেম ছাড়া চলে না দুনিয়া। তার মানে প্রেমের মধ্যে হালাল হারাম আছে, আপনি বুঝে শুনে প্রেম করতে হবে। সব জায়গায় প্রেম করা যাবে, সব তবে আই লাভ ইউ বলা যাবে, বুঝে শুনে বলতে হবে। হালাল বৈধ প্রেমের মধ্যে আল্লাহ রহমত দেন, হারামের মধ্যে আরাম দেন শয়তান। এই আরাম আপনার আমার সমাজের জন্য ব্যারাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কারে ভালোবাসবেন? আপনার জীবনের সবচেয়ে প্রিয়তম মানুষটার ব্যাপারে খুলেন কুরআনুল কারীম। আল্লাহ নিজে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদার তোদের অন্তরের চেয়ে বেশি নিকটে আল্লাহর নবী। আমার অন্তরের চেয়ে বেশি নিকটে যিনি, তিনি আমার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। ঠিক কিনা বলেন? ফতে আলী রাসূল চিন্তা করলেন, বাঁচবো না, মৃত্যুবরণ করব, সুসাইড করব। মনে রাখবেন, আত্মহত্যা করা মহাপাপ। কি পাপ? মহাপাপ। তবে লা ইফতা আলাল আশিকিন, আশিকের সাথে ফতোয়া চলে না। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি দাঁত ভাঙলেন 32টা, কবিরা গুনাহ করলেন 32টা, কিন্তু গুনাহ হয় নাই। আল্লাহর নবীর খাদেমা উম্মে আয়মান রাসূলুল্লাহর নরময় প্রস্রাব পান করলেন। বলেন, প্রস্রাব পাক না না পাক? না পাক, না পাক। ও মুসলমান, ফতোয়া শামিল, হাসবেন না, রাসূলুল্লাহর প্রস্রাব পাক। ফতোয়া শামিল প্রথম খণ্ডে, ইন্না মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তাহেরা। আল্লাহর নবীর প্রস্রাব জমজমের পানির মতো পাক। মুসলমান, ফতে আলী চিন্তা করলেন, বাঁচবো না, রাসূলকে না দেখলে বাঁচার দরকার নাই। আল্লাহ হাবিবের আশিক সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন, দৌড় মারলেন, জাপ দিয়ে ইন্তেকাল করবেন, আত্মহত্যা করবেন। সমুদ্রের নিকটবর্তী হওয়ার প্রাক্কালে মদিনার নবী ফতে আলীর সামনে মুজিজাতান দাঁড়ায়া গেল। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ফতে আলী রে, আর পাগলামি করিস না। ফতে আলী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনটা কাটায় দিলাম, আপনার নূরময় দিদার পাইলাম না, জীবন রাখার দরকার নাই। আল্লাহর নবী বলে, ফতে আলী রে, যা যা যা, পাগলামি করিস না, আমি বছরে একদিন তোরে দিদার দিয়া দেব। ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 365 দিনে বছর, 364 দিন কেমনে থাকবো? রাসূল বলে, পাগলামি করিস না, প্রত্যেক মাসে তোরে একবার দেখা দিব। ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 দিনে মাস, 29 দিন কেমনে থাকবো? আল্লাহর হাবিব বলে, পাগল রে, আর পাগলামি করিস না, যা যা, প্রত্যেক সপ্তাহে একবার তোরে দেখা দেব। আল্লাহর বান্দা ফতে আলী কান্নার পরিমাণ বেড়ে গেল, ছোট্ট বাচ্চার মতো হাও মাও করে ঘরে ঘরে দিয়ে কান্না করতে লাগলেন। ডাক্তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিনের সপ্তাহ, 6 দিন কেমনে থাকবো? আল্লাহর নবী বলেন, পাগল, যা যা, আমি রাসূল বললাম দৈনিক একবার দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ফতে আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ যন্ত্রণার কারণে মৃত্যুবরণ করার পর নিলাম, আপনি 24 ঘন্টায় একবার দেখা দেবেন। তাহলে বলেন, আমি 23 ঘন্টা আপনি রাসূল ছাড়া কিভাবে থাকবো? আল্লাহর হাবিব ডাকতে বললেন, ফতে আলী, বুঝলাম, আর পাগলামি করার দরকার নাই, যা যা যা, আমি রাসূল বলে দিলাম। যখন মদিনার ধ্যান আর খেয়াল আর সালাম পড়ে ধ্যান আর খেয়াল করবে, আমি মদিনার নবী তোর কলবের আয়নায় দেখা দেব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল।
ইয়া হাবিব আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের তোমার প্রেমেতে আমরা কলি যায় অঙ্গার গো রাসূল, কলি যায় অঙ্গার, তোমার প্রেমেতে আমরা কলি যায় অঙ্গার গো রাসূল, কলি যায় অঙ্গার। দেখা দিয়ে শান্ত কর সাকি কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের